বাংলার মাটির নিচে ঘুমিয়ে আছে হাজার বছরের গল্প। মাটি, নদী, লিপি, ইট, পাথরের গভীরে চাপা পড়ে থাকা সভ্যতার নীরব প্রতিধ্বনি। প্রত্নতত্ত্বের কোমল তুলি যখন সেই স্তরগুলো আলতো করে সরায়, তখনই জেগে ওঠে বাংলার বিস্তৃত নগর, মন্দির, মানুষের হাতের কারুকাজ আর ইতিহাসের দীর্ঘশ্বাসে ভেজা স্মৃতি। ঠিক এই বিষয়টিকে কেন্দ্র করে আর্কিওলজি, হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ বিয়ন্ড কলোনিয়াল ডিভাইডস থিমকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো বেঙ্গল সিম্পোজিয়াম 2025। সম্প্রতি 14-15 নভেম্বর 2025 তারিখে অনুষ্ঠিত এই অনলাইন আন্তর্জাতিক একাডেমিক সম্মেলনে এশিয়া ও ইউরোপের গবেষকদের অভূতপূর্ব অংশগ্রহণ এক ঐতিহাসিক অধ্যায় তৈরি করেছে। প্রথমবারের মতো শুধু বঙ্গকেন্দ্রিক গবেষণাকে কেন্দ্র করে এত বৈশ্বিক পরিসরে একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা হলো, যা অঞ্চলের গবেষণা জগতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। সিম্পোজিয়ামটি আয়োজন করেন একদল নিবেদিত প্রাণ গবেষক, ডক্টর আবু বি সিদ্দিক, ডক্টর কলিন লেফ্রাঙ্ক, ডক্টর এলোরা ত্রিবেদী, ডক্টর মাহমুদুল এইচ খান, ডক্টর মাসুদ ইমরান, ডক্টর মিজানুর রহমান, সাবিকুন নাহার ও ডক্টর শাহরাবুদ্দিন। উদ্বোধনী সেশনে স্বাগত বক্তব্য দেন সাবিকুন নাহার। এরপর সিম্পোজিয়ামে সমন্বয়ক ডক্টর আবু বি সিদ্দিক এক অনুপ্রেরণাদায়ী বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হল বঙ্গ গবেষণাকে তার নিজস্ব প্রেক্ষাপটে তুলে ধরা। বৈচিত্র্যময় ধর্মীয় অভিব্যক্তি, জটিল পরিবেশ, ইতিহাস ও প্রাণবন্ত সাংস্কৃতিক চর্চার অধিকারী বঙ্গ অঞ্চল দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ভূখণ্ডগুলোর একটি, কিন্তু বৈশ্বিক গবেষণা চর্চায় এখনও যথাযথভাবে উপস্থাপিত হয়নি। এই সিম্পোজিয়াম সেই অসমতা দূর করার প্রচেষ্টা। 2 দিনব্যাপী আয়োজনে মোট 8টি থিমেটিক সেশন এবং 23টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়। সিম্পোজিয়ামের বড় আকর্ষণ ছিল 6 জন বিশিষ্ট বক্তা, ডক্টর মঞ্জুল হাজারিকা, ডক্টর ইউসুফ ফিরুই, প্রফেসর মোহাম্মদ ইউসুফ সিদ্দিক, প্রফেসর স্বাধীন সেন, ডক্টর ইশতেখার ইকবাল এবং প্রফেসর বিষ্ণুপ্রিয়া বসাক। তারা বঙ্গের প্রাগৈতিহাসিক প্রেক্ষাপট, লিপি, ঐতিহ্য, স্থাপত্য, পরিবেশগত রূপান্তর ও সাংস্কৃতিক স্মৃতি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বক্তব্য প্রদান করেন। বিভিন্ন মহাদেশ থেকে অংশগ্রহণকারীরা প্রশ্ন, মন্তব্য, ছবি ও আলোচনা শেয়ার করে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। চেমন ফারিয়া, জনকণ্ঠ।